বেজিং বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসিক্যাল চিন্তাশক্তি পরীক্ষার প্রশ্ন ছিল কিভাবে 5টি আকার ও গঠনে একদম একই রকম সর্পিল ইস্পাতের দণ্ড একত্র করে একটি শক্ত ব্যারিকেড তৈরি করা যায়। এই কাজটি দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি অনেককেই কঠিন মনে হয়। বেশিরভাগ মানুষ স্বাভাবিক পরবর্তীতে ইস্পাতের দণ্ডগুলো পাশাপাশি রেখে সেগুলো একসঙ্গে পাকানোর চেষ্টা করে। তবে তারা লক্ষ্য করে যতই শক্তভাবে পেঁচানো হোক না কেন একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে দণ্ডগুলো আলগা হয়ে যায় এবং হাত ছড়ানোর সাথে সাথে সবগুলো খুলে যায়। এই পাজলে সমাধান করতে না পেরে অনেক মানুষই বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতেই পারে না কোথা থেকে শুরু করবে। তবে যারা নিয়মিত বুদ্ধির খেলা বা ধাঁধার সঙ্গে পরিচিত তারা অন্যদের তুলনায় অনেক বেশি দ্রুত ও কার্যকরভাবে এই সমস্যার সমাধান বের করতে পারে, কারণ তারা কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে চিন্তা করতে অভ্যস্ত হয়। তারা একটি বুদ্ধিদীপ্ত কৌশল ব্যবহার করে প্রথমে একটি ইস্পাত দণ্ড হাতে নেয়, এরপর দ্বিতীয় দণ্ডটিকে মাঝের অংশ থেকে নিচের দিক থেকে উপরের দিকে পেঁচিয়ে নেয়। একইভাবে তৃতীয় দণ্ড সংযুক্ত করা যায়। এরপর চতুর্থ দণ্ডটি সঠিকভাবে ঢুকিয়ে উভয় পাশে শক্ত করে ধরে রাখতে হয় যাতে এটি আলগা হয়ে না যায়। তারপর সেটিকে বাম হাতে তালুর উপর স্থাপন করা হয়। সবশেষে পঞ্চম ইস্পাতের দণ্ডটিকে নিচের ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে ধাপে ধাপে সামনের দিকে ঠেলে দেওয়া হয়। যখন সব দণ্ডগুলো একসঙ্গে পাকিয়ে যায় তখন এটি একটি সম্পূর্ণ বা ব্রেডেড কাঠামো তৈরি করে এবং মজবুত ভাবে আটকে যায়। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?